যে কোনো অনুষ্ঠানে পোলাও বিরিয়ানির সাথে কিন্তু এই জালি কাবাবটা না থাকলে কিন্তু কেমন যেন অসম্পূর্ণ থেকে যায়। আর এই সুন্দর জালি কাবাবটা যদি আপনার হাতে তৈরি হয় তাহলে তো কথাই নেই। স্বাদে গুণে কোনো কম্প্রোমাইজ করার প্রয়োজনই নেই। খুব সহজ রেসিপিতে আজকে আমি এটা করে দেখাচ্ছি। আশা করি গরুর মাংসের এই জালি কাবাবটি সবার ভালো লাগবে। সেজন্য প্রথমে আমি 500 গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে সলিড পিসগুলো নিয়েছি, তারপর ওটা ব্লেন্ডারে আমি এটা কিমা করে নিয়েছি। তারপর তাতে লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, দারুচিনি পাউডার দিয়ে দিলাম 1/4 চা চামচ, জিরা হাফ চা চামচ, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর আদা রসুন বাটা 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম, আর ধনে গুঁড়া হাফ চা চামচ, গরম মশলা পাউডার হাফ চা চামচ এবং টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ। এটা কিন্তু বেশ স্বাদ বৃদ্ধি করবে। আর 4-5টা কাঁচামরিচ মিহি কুচি করে আমি তাতে দিয়ে দিয়েছি। এবার 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা এবং হাফ কাপ কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। খানিকটা ধনে পাতা এবং পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম। সেক্ষেত্রে কিন্তু পুদিনা পাতার ফ্লেভারটা খুব ভালো লাগবে। আর 5 পিস পাউরুটি আমি এখানে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। সাইডটাও রেখে দিয়েছি, কাটার দরকার নাই। এবার উপর থেকে মশলাটা ভালো করে কচলে একদম মিশিয়ে ফেলছি। তারপর মাংসের কিমার সঙ্গে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। অবশ্যই কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। তারপর সেখানে ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম, যেটা কিছুক্ষণ আগে পাউরুটি গুঁড়ো করেছি। এখানে মাংসের অর্ধেক পরিমাণ ব্রেড ক্রাম্ব দেওয়া যাবে। তারপর একটু ঘি দিয়ে দিলাম, এটা খুব ভালো একটা ফ্লেভার আনবে। ঘি 1 টেবিল চামচের মতো দেওয়া যেতে পারে। ব্রেড ক্রাম্বটা আমি দুবার মিশিয়েছি। প্রথমবার একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও বাকিটুকু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে পরিমাণ মতো একটু ছোটো ছোটো বলের মতো করে প্রথমে নিয়ে, আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে নিয়েছি। তারপর হাতের তালুতে একটা চাপ দিয়ে এইভাবে আসলে জালি কাবাবটা তৈরি করে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে চাপ দিয়ে এইভাবে আসলে প্রফেশনাল যারা বাবুর্চি বা রেস্টুরেন্টে এইভাবেই করে। তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। আমি এবার ব্রেড ক্রাম্ব ব্লেন্ডারে ব্লেন্ড করে একটু মিহি গুঁড়া করেছি। চাইলে আপনারা বিস্কুটের গুঁড়ার মধ্যে এইভাবে উপর থেকে কোট করে নিতে পারেন। এটা কিন্তু ডিমে চুবানোর আগের অংশ। মানে জালি কাবাবের বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে পরে ডিমে চুবানো হবে, আগে ক্রামের মধ্যে একটা কোট করে নেওয়া হবে। 2টা ডিম আমি ফেটে নিচ্ছি, তবে কোনো প্রকার লবণ ব্যবহার করিনি। লবণ ব্যবহার করলে কিন্তু পানি ছেড়ে দেবে। এবার সেই ক্রামে কোট করে রাখা কাবাবগুলো ডিমের মধ্যে চুবিয়ে সরাসরি গরম তেলের মধ্যে ফ্রাই করে নিব। তেলটা কিছুটা গরম থাকতে হবে, তাহলে ডিমে এইভাবে বাবল করে ফুটে যাবে এবং জালি জালির মতো দেখা যাবে। কিছুক্ষণ পর আমি এটা উল্টে নিচ্ছি। এবার উপর থেকে আবারও একটু ডিম এভাবে ছড়িয়ে দিব আঙ্গুল দিয়ে, যেমনটা আমি দেখাচ্ছি। এভাবে করে দিলে হবে কি, ডিমের মতো একটা ডিমের একটা জালি হবে, যেটার কারণে এর নাম হয়েছে জালি কাবাব। খুব সহজে খুব সুন্দরভাবে আপনি ঘরে স্বাস্থ্যসম্মতভাবে আপনি জালি কাবাবটা তৈরি করে রেখে দিতে পারেন। শামি কাবাবটা বানিয়ে আপনি চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন। পরবর্তীতে সময় হলে আপনার নামিয়ে জাস্ট ক্রামে কোট করে নেবেন এবং ডিমে চুবিয়ে ভেজে নিতে পারেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আশা করি। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।